হ্যালো স্যারস অ্যান্ড ম্যাডামস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমরা আজকে বেরিয়েছি আরজে বাবলুর সাথে। তো ফেমাস বাবলু এফএমের ফাউন্ডার আরজে বাবলু আমাদের সাথে রয়েছে। অজানার পথে বেরিয়েছি, কলকাতার হাসেল অ্যান্ড বাসেল থেকে একটুখানি বাইরে। তো এটাই দেখাবো আপনাদের আশেপাশের জায়গা, যদি আজকে প্রচণ্ড গরম, অ্যান্ড হোপফুলি আপনারা এনজয় করবেন। নমস্কার। কলকাতার ব্যস্ত জীবন থেকে একটু দূরে চলে এসেছি, বানতলা ক্রস করে লেদার কমপ্লেক্সের দিকে যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো যে আমরা বাঁদিকে ঘুরে যাই। তো দুটো খাল পেরিয়ে কাঠের ব্রিজ। ভয় লাগছিল প্রথমে, নিচ দিয়ে বিশাল খাল, সে কলকাতার যত আবর্জনা জল ওয়েস্টের সব এদিক দিয়েই যাচ্ছে, বিদ্যাধরী নদীতে গিয়ে পড়ছে। তো সেটা দুটো ক্রস করে এলাম, এসে একটা গ্রামের মধ্যে এসছি। এখানে সুন্দর ওই গরু চড়ে বেড়াচ্ছে, ছাগল চড়ে বেড়াচ্ছে, আশেপাশে দূরে টিনের ঘর, ছোটো ছোটো কুড়ে ঘরের মতন। এখানে খুব ভালো লাগছে। এখানে দেখুন মাঠে ধান শুকোচ্ছে, কত ভালো। কলকাতার পাশেই একদম একেবারে নিরিবিলি একটা গ্রাম, আদর্শ গ্রাম বলা যেতে পারে। হ্যাঁ, অনেকের চালে ওই লাউয়ের বিচি শুকোচ্ছে, লাউ পরে গাছ হবে। ওদিকে একটা বট গাছ তলা, সেখানে সবাই গ্রামের ছেলেমেয়েরা সব ওখানে গল্প গুজব করছে, আড্ডা মারছে, যেটা সাধারণত দেখা যায় না। ওই 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 বটতলাটা একটু দেখালে ভালো হয়। বটপ্রাঙ্গণ, বটমূল যাই বলুন, পাশেই টিনের ঘর। এই কলকাতায় এত পাশে টিনের ঘর তো আমরা দেখিনি, ছোটোবেলায় দেখেছি গ্রামে। তাও এখানে রয়েছে, কিছুটা আঁচ আছে, ভালোই লাগছে। নিতেন পক্ষে একটু কলকাতা শহরের কোলাহল ছেড়ে একটু শান্ত পরিবেশে আসলেই নিজেকেও ভালো লাগে। আর এত মানে কাজের চাপ, সব রকম চাপই তো শহরে থাকে, সেখান থেকে বেরিয়ে এসে একটু আনন্দ নেওয়া, উপভোগ করা, অক্সিজেন নেওয়া। এখানে তো পিওর অক্সিজেন। আবার কলকাতায় ফিরে গিয়ে আবার কাজে লেগে যাওয়া। এই নমস্কার, এরপরে আবার বলছি। কমপ্লেক্সের থেকে আমরা দিকে এগোচ্ছি। তার আগে প্রচণ্ড, আমরা বাঙালি তো চায়ের নেশা খুব বেশি। আমরা চা খেতে নেমেছি। এখানে একজনকে জিজ্ঞেস করলাম, বললো 4টের আগে আর চা পাওয়া যাবে না। কিন্তু যাবার সময় দেখে নিলাম এখানে লেখা আছে ওয়েলকাম টি স্টল, কাটাতলা বাজার। খুব সুন্দর ব্যবহার ওনাদের। গিয়ে বললাম চা আছে? বললাম হ্যাঁ, এখানে বসুন। চেয়ার পেতে দিলেন দিদি, পাখাও চালিয়ে দিলেন। হ্যাঁ, আমরা চা খেতে একটু রেস্ট নিলাম, চা খেতে বসছি। ক্যালকাটা লেদার কমপ্লেক্স, বহু প্রতীক্ষিত। বামফ্রন্ট আমলের সময় এটা তৈরি করা। প্রচুর লোকের কর্মসংস্থান এবং লেদার যে কারখানাগুলো ছিল আমাদের কলকাতার বুকে, বিশেষ করে 4 নম্বর ব্রিজের ওখানে, সেগুলো সব এখানে চলে এসছে। কলকাতার কোলাহল ছেড়ে একটু শান্ত নিরিবিলি দেখুন দাঁড়িয়ে আছি। পেয়াদার দিকে যাচ্ছি এখন আমরা জলপথ ধরে। পাশেই বাঁশবাগান, এত কাছে বাঁশবাগান কলকাতার কাছে পাবেন না। চলে আসুন এখানে শান্তি নিরিবিলিতে একটু সময় কাটানোর জন্য। দেখতে পাচ্ছেন প্রচুর মাছের ভেড়ি এখানে, লোকজনও খুব ভালো, প্রচুর, খুবই ভালো, শান্ত পরিবেশ। আসুন। শহরের বুকে আমরা প্রবেশ করেছি। উফ, কি ধুলো, কি পলিউশন, পারা যাচ্ছে না। বাই।